আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানে আছেন যারা ফেসবুক ইউজার, যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমার যারা কলিগ আছেন এবং আমার ছাত্রছাত্রীবৃন্দ, দেশবাসী সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এমপিওভুক্ত শিক্ষক সমাজ বিভিন্ন সময় ধরে আন্দোলন করে আসছি, জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই। কিন্তু আজকে আমি জাতীয়করণের কথাই বলবো এবং এটা আমাদের স্বার্থের জন্যও বলবো না, জাতীয়করণের কথা বলবো এটা আমাদের ওই যে শিক্ষার্থীদেরও জন্য বলবো না। আজকে আমি সরকারের কাছে খুব হাত জোর করে বলবো যে আপনারা প্রত্যেকটা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা জাতীয়করণ করে দেন। এর জন্য বেশি খরচ লাগবে না। শহরের অনেক প্রতিষ্ঠান আছে, কোটি কোটি টাকা পড়ে আছে, সে টাকাগুলো নিয়ে নেন। ন্যূনতম একটা বেতন ধরেন, 50 টাকা করে ধরেন, সেটা সবাই দিতে পারবে, সব স্টুডেন্ট দিতে পারবে। এটা করলে জাতীয়করণের কোনো সমস্যা হয় না। কিন্তু কেন আমি এই মোমেন্টে জাতীয়করণের কথা বলছি? কেন বলছি? আমাদের দেশে 5ম শ্রেণীর পর্যন্ত অবৈতনিক আছে। এরপরে সরকার প্রত্যেকটা জেলায় বা উপজেলায় কোনো সরকারি স্কুল, প্রত্যেকটা জেলায় সরকারি স্কুল থাকলেও প্রত্যেকটা উপজেলায় কিন্তু সরকারি স্কুল নাই, এবং সরকারি মাদ্রাসা নেই বললে একদমই নাই। খুবই খুবই মানে কি বলবো, একদমই থাকলেও খুবই কম। তো 5ম শ্রেণী পড়ার পরে একটা যখন টিনেজরা, যে কিশোররা 12-13 বছর, তো একটা ইমোশনাল একটা ফ্যাক্টর। টিনেজ 12 বছর থেকে 19 বছর একটা টিনেজ, এই সময় তাদের মধ্যে আবেগ, ইমোশন, খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো 5ম শ্রেণীর পর বেশিরভাগ দরিদ্র পরিবার তাদের বাচ্চা কাচ্চাকে স্কুলে দেয় না, বা কিছু দিন স্কুলে পড়ালেখা করানোর পর সে স্কুল থেকে বের হয়ে যায়। তার সংসারকে সাপোর্ট দেওয়ার জন্য সে অন্য কাজ করে, কারণ স্কুলে গেলে বেতন দেওয়া লাগবে, পরীক্ষার ফি দেওয়া লাগবে। বিভিন্ন এক্সকিউজের কারণে তার ছেলে সন্তানকে স্কুলে দিচ্ছে না, কিন্তু মেয়ে সন্তানকে ঠিকই সে পড়াশোনা করাচ্ছে, কারণ মেয়েকে মোটামুটি পড়াশোনা না করালে বিয়ে দিতে পারবে না। সে একটা প্রবলেমের কারণে